আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসইও অডিট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এসইওর অডিট কিভাবে করতে হয়, এসইও অডিটটা আসলে কী জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা দেখে আসি এসইও অডিট আসলে কী জিনিস এবং কিভাবে এসইও অডিটটা করতে হয়। তো প্রথমে আমরা জানি যে এসইও অডিট বলতে আমরা কি বুঝি। তো এসইও অডিট বলতে আসলে আমরা আমাদের ওয়েবসাইটের যে সমস্যাগুলো থাকে বা আমাদের ওয়েবসাইটের আসলে মানে অবস্থাটা কী বা স্ট্যাটাসটা কী, ওই জিনিসগুলো জানার জন্য আমরা একটা অডিট করি, যেটাকে এসইও অডিট বলা হয়। এই অডিটের সময় আমরা ওয়েবসাইটের অন পেজ এসইও, অফ পেজ এসইও, এরপরে টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল অপটিমাইজেশন, তারপরে যত ধরনের হচ্ছে যে সেটিংস আছে, মোবাইল ফ্রেন্ডলিনেস বা মোবাইল অপটিমাইজেশন, সবগুলোই দেখি। এবং দেখি বলতে ঠিকঠাক আছে কি না বা এগুলো করা হয়েছে কি না এগুলো দেখা হয়, এবং একই সাথে ক্রলিং ইস্যু, ইন্ডেক্সিং, তারপরে র্যাঙ্কিং ইস্যু, এগুলো চেক করা হয়। এখন এখানে এসইও অডিটের ক্ষেত্রে এগুলো করলে সুবিধা কি যে সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের সাথে আসলে এগুলো যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত র্যাঙ্ক করে। এই জন্যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে অডিট করতে হয়। তো তাহলে অডিটের ক্ষেত্রে আমরা কী করব, আমাদের ওয়েবসাইটে আসলে কিছু বিষয় ঠিকঠাক আছে কিনা, মানে অন পেজ এসিও ঠিক আছে কিনা, তারপরে টেকনিক্যাল এসিও, অফ পেজ এসিও, তারপরে আমাদের যে টেকনিক্যালের মধ্যে গুগল সার্চ কনসোল বা অ্যানালিটিক্স পড়ে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস করা হয়। তাহলে আমরা বলতে পারি যে এসইও অডিটের কম্পোনেন্ট হলো টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। এবং এখানে অন পেজ র্যাঙ্কিং ফ্যাক্টরও বলতে পারি আমরা, বা অফ পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর। তো এসইও অডিট আসলে কেন প্রয়োজন? এসইও অডিটটা হচ্ছে যে আমরা যদি ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চাই সার্চ ইঞ্জিনে, সেক্ষেত্রে আমাদের এসইও অডিটটা প্রয়োজন। কারণ এসইও অডিটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েবসাইটের আসলে সমস্যাটা কী, এখানে আসলে কোন বিষয়ে আমাদের কাজ করা উচিত, তারপর অ্যালগোরিদমের কী কী আপডেট আসছে, সেই সাথে আমরা হচ্ছে যে তাল মিলিয়ে তখন হচ্ছে চলতে পারবো। এসইও অডিটটা আসলে কয় ধরনের হয়? একটা টেকনিক্যাল এসইও অডিট হয়, আরেকটা অন পেজ এসইও অডিট, এবং আরেকটা অফ পেজ এসইও অডিট। তো প্রথমে আসি আমরা যে টেকনিক্যাল এসইও অডিট বলতে কি বুঝি। টেকনিক্যাল এসইও অডিট হচ্ছে এটা এমন ধরনের একটা এলিমেন্টস, মানে রিভিউস এলিমেন্টস দ্যাট এফেক্ট এ সার্চ ইঞ্জিনস অ্যাবিলিটি টু ক্রল অ্যান্ড ইন্ডেক্স এ ওয়েবসাইট, লুকিং ফর এরর্স অর মিসড অপরচুনিটিস টু কিপ দ্য ওয়েবসাইট কম্পিটিটিভ অ্যান্ড পসিবলি ইমপ্রুভ পারফরম্যান্স। তার মানে টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে আমাদের যেটা করা হয় যে ক্রলিং এবং ইন্ডেক্সিংয়ের যে ইস্যুগুলো সেগুলো সমাধান করা হয়, বা সেগুলো ঠিকঠাক আছে কিনা ওগুলো খুঁজে বের করা হয় টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে। কারণ টেকনিক্যাল ইস্যুতে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে ক্রলিং আর ইন্ডেক্সিং ইস্যুটা ঠিক করার জন্যই আমরা করি। টেকনিক্যাল ইস্যুর অডিট এলিমেন্টের মধ্যে কী কী আমরা রাখবো? প্রথমে আমরা রাখবো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এরপরে রিডিরেক্ট লিঙ্কস অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কস অপটিমাইজেশন, মোবাইল ফ্রেন্ডলিনেস, ইউআরএল স্ট্রাকচারস অপটিমাইজেশন, ব্রোকেন লিঙ্কস চেক, ইন্ডেক্সিং এবং ক্রলাবিলিটি। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা টেকনিক্যাল একটা সময় দেখবো। এবং অন পেজ এসইওতে কী থাকবে? অন পেজ এসইও তার মানে হচ্ছে যে আমাদের অন দ্য ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে আমাদের যে কন্টেন্ট আছে ওগুলোকে অপটিমাইজের কাজকেই অন পেজ এসইও অডিট বলা হয়ে থাকে। তো অন পেজ এসইওর সময় আমরা যেটা করব, মেটা ট্যাগ অডিট করব, হেডার অডিট করব, সাইট কন্টেন্ট, ইমেজ, পেজ লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক, এগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা দেখব। এবং অডিটের জন্য অনেক টুলস আছে, ফ্রি এবং পেইড, যেটা আমাদের মানে পছন্দ বা প্রয়োজন সেটা নিয়েই আমরা কাজ করব। এরপরে অফ পেজ অডিট। অফ পেজের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক চেক করব, সোশ্যাল মিডিয়া শেয়ারিং দেখব, এবং ব্র্যান্ডেড সার্চেস দেখব। এটা আমাদের অফ পেজের মধ্যে হচ্ছে দেখতে হয়। এখন অডিটের ক্ষেত্রে অন পেজ, অফ পেজ বা টেকনিক্যাল কোন কোন বিষয়গুলো আমাদের দেখতে হয় সেটা তো আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এসইও অডিটের জন্য কি টুল আমরা ব্যবহার করব। কতগুলো টুল আছে, অনেকগুলো আছে। এখানে আমি কিছু টুল রেখেছি যেগুলো হচ্ছে যে ব্যবহার করা খুব সহজ। এগুলোর পেইড ভার্সন পাবেন, ফ্রি ভার্সনও পাবেন। যেমন এখানে প্রথমে হচ্ছে এসইও মেট্রোর আছে, তারপরে হচ্ছে যে সিওপটিমার আছে। সো আমরা যদি একটা দেখি, এখানে একই রকম টুলগুলোর কাজ প্রায় একই রকম। এই যে এটা
এরপরে তারপর উ র্যাঙ্ক আছে, সার্পস্টাট আছে, nailpatel.com এর হচ্ছে এসইও অ্যানালাইজার, এসইওবিলিটি, লিঙ্কিও.com, তারপর অ্যানালিটিক্স.গুগল মানে হচ্ছে যে অ্যানালিটিক্স ওয়েব ওটা, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই যে এখানে দেওয়া আছে যে এআই পাওয়ার্ড এসইও অ্যান্ড এসিএম প্ল্যাটফর্ম। তো এখানে দেখবেন যে মানে ফ্রি পেড দুইটা ভার্সনই আছে। এখানে ফ্রি এসি অনেক টুল আছে, সো এখান থেকে আমরা হচ্ছে অডিট করবো, যে ফ্রি এসি অডিট টুল, হ্যাঁ এটা হচ্ছে ফ্রি। এখানে আমরা ওয়েবসাইট দিব, এখানে আমরা একটা ফ্রি এসিও অডিট রিপোর্ট এখান থেকে আমরা পাবো। আচ্ছা, এটা গেল আমাদের ওভারঅল এসি অডিটের ক্ষেত্রে। যদি মোবাইল এসি অডিট করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা মোবাইল মকসিট ব্যবহার করতে পারি, থিঙ্ক উইথ গুগল, সার্চ গুগল মোবাইল ফ্রেন্ডলি, মানে টেস্ট মোবাইল ফ্রেন্ডলি, গুগলে লিখলেই চলে আসবে। তারপর হচ্ছে পিওর oxygenlabs.com, যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন, একেবারে যে একই রকম রেজাল্ট দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরও কয়েকটা টুলস আমরা দেখব। সেটা হচ্ছে যে জনপ্রিয় কিছু টুলস আছে, যেমন আমরা আরও এসি র্যাঙ্কিং ব্যবহার করতে পারি, বা স্পাইফু বা এসিও পাওয়ার সুইট, স্ক্রিমিং ফ্রগ আছে, এইচরেপস, গুগল সার্চ কনসোল তো লাগবেই, জিটি ম্যাট্রিক্স ভালো, অনক্রল, সেমরাশও ভালো, মানে অনেক ভালো ফ্রি এবং পেইডের মধ্যে। লুমার ওয়েবসাইট ইন্টেলিজেন্স আছে, গুগল সার্চ স্নিপেট অপটিমাইজেশন, এখানে আরও কয়েকটা আছে, পেজ স্পিড ইনসাইটস গুগলের, এগুলো আমরা দেখব। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাকলিঙ্ক চেকার। আচ্ছা, এই অডিটের ক্ষেত্রে ব্যাকলিঙ্ক চেক করতে হয় আমাদের। ব্যাকলিঙ্ক চেক করার জন্য আমরা এইচরেপসের ব্যাকলিঙ্ক চেকার ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের যেহেতু সেমরাশ এবং এইচরেপ হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, সো আমাদের এগুলো ব্যবহার করা উচিত। এখন কয়েকটা এক্সটেনশন সম্পর্কে জানবো। এসি অডিটের ক্ষেত্রে কিছু এক্সটেনশনও আপনি ব্যবহার করতে পারেন, যেটার মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে অনেক ইনফরমেশন আপনি পাবেন, যেমন এসিও মেটা ইন ওয়ান ক্লিক, এসিও কোয়াক, তারপরে এসিও অ্যানালাইসিস অ্যান্ড ওয়েবসাইট রিভিউ বাই উ র্যাঙ্ক, এসিও সাইট টুলস, তারপর সাইট অ্যানালাইসিস, যেটা আপনার পছন্দ সেটাই আপনি ব্যবহার করতে পারেন। এগুলো মানে কোনো সমস্যা নাই, এগুলো যেটা আপনি কমফোর্ট ফিল করেন, যেটা ব্যবহার করে আপনার ভালো লাগবে, সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এটাই ব্যবহার করতে হবে বা এটা ব্যবহার না করলে আসলে চলবে না। সো আমরা যেটা করব, অডিটের ক্ষেত্রে আমরা মূলত অডিটের কি কি এলিমেন্ট থাকে, কোন কোন বিষয়গুলো আমাদের দেখতে হয়, সেটা আমরা বের করব, এবং দেন আমরা হচ্ছে অডিটটা রান করব, এবং দেন ওই রিপোর্ট অনুযায়ী কাজ করব। সেটা নিজের ওয়েবসাইটের জন্য হতে পারে, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হতে পারে। ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হলে আপনাকে ওটা পাঠিয়ে দিতে হবে, আর যদি নিজের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে ওই যে লিস্ট আপনি পাবেন, সেই লিস্ট দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে আমরা আসলে এসইও অডিট সম্পর্কে জানলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।